আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের জমির ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজ আপনাদের সামনে 14% একটি জমি সন্ধান নিয়ে আসলাম। সুন্দর একটা জমি, কম দামে। আমি জমিতে প্রবেশ করতেছি, আমি রাস্তাটাও আপনাদেরকে দেখাইতেছি। আর এই জমিটির অবস্থান গাজীপুর জেলা শ্রীপুর থানা খিলপাড়া গ্রামে হলো জমি। এটি হলো খিলপাড়া গ্রাম, শ্রীপুর থানা থেকে আমি যেই রাস্তাটা আছি এটা ইটার সেলিং রাস্তা। এই রাস্তাটা হলো 400 ফিট ইটার সেলিং, এর আগে হলো পাকা রাস্তা। এবং শ্রীপুর থানা থেকে সরাসরি পাকা রাস্তা দিয়ে এসে পড়বেন আপনারা জমির কাছাকাছি। এখান থেকে ইটার সেলিং রাস্তা দিয়ে আসবেন 400 ফিট। আসার পর এই যে একটা রাস্তা ভিতরে চলে গেছে, আর একটা পাকা রাস্তায় যা লাগছে, আমরা এই রাস্তা দিয়ে ঢুকবো। এই ইটার সেলিং রাস্তা থেকে জমির দূরত্ব হলো 150 ফিট। হ্যাঁ, আমরা এই 150 ফিট যাইতেছি। আমরা 150 ফিট যাব এবং কিভাবে আসবেন সে বিষয়ে আলাপ আলোচনা করব। আর এই জমিটি আপনারা ঢাকা থেকে যদি আসেন সেই ক্ষেত্রে আপনারা বাসে অথবা ট্রেনে দুটি দিক দিয়ে আসতে পারবেন। শ্রীপুর রেল স্টেশন এবং শ্রীপুর থানার সামনে দিয়ে আপনার যে রোডটা কুশিঙ্গা চলে গেছে সেই রোডে আপনাদের কর্ণপুর আসতে হবে। কর্ণপুর থেকে কিন্তু খিলপাড়া গ্রাম, কর্ণপুর বাজার থেকে এই জমিটার দূরত্ব হলো 1.5 কিলোমিটার। 1.5 কিলোমিটার দূরে হলো এই জমি। এটা এই যে পাশে দেখেন মানুষের বাড়িঘর আছে, রাস্তা, বিদ্যুৎ, এই সুযোগ সুবিধাগুলি আছে। হ্যাঁ, এই রাস্তাটা চলে গেছে আর একটা পাকা রাস্তায়। তো আমরা এখান থেকে হয়ে আমরা একটু এভাবে যাব। এই রাস্তাটা যেটা, এটা কিন্তু 8 ফিটের রাস্তা। এটা জমির মালিক দিয়ে দিতেছে। পিছনে যে জমিটা আছে আমরা নামবো এই জমিতে প্রবেশের জন্য। এই রাস্তা থেকে 8 ফিটের একটি রাস্তা দিয়ে আমরা চলে যাব। এটা হলো 8 ফিটের রাস্তা। এই যে 8 ফিটের রাস্তা দিয়ে আমরা জমিতে চলে আসলাম। এই যে এটি হলো জমি, আমাদের জমি, নিচু জমি। আমরা জমিতে নামবো এখন। এই যে এটি হলো জমি। এখানে 14% জমি আছে মোট। আর 14% জমি আপনারা নিতে পারবেন। আর এটা হলো জমির পাশে একটা পুকুর আছে, ছোট একটি পুকুর আছে, এখানে মাছ চাষ করা হয়। পাশে হলো হাঁসের খামার। হাঁসের খামারেও আমি আপনাদেরকে নিয়ে দেখাবো। হাঁসের খামারটা খুব সুন্দর কিন্তু। তো এই যে দেখেন, মানুষের বাড়ি হলো জমি থেকে 50 ফুট দূরে হলো বসত ভিটা, যেখানে মানুষ বসবাস করে। আপনি নিঃসন্দেহে এই মুহূর্তে এখানে বাড়ি করে নিজেরা থাকতে পারবেন, এরকম কিন্তু এই জমিটা নিচু জমি। এই যে আমি জমিতে নামলাম এই মুহূর্তে। এটা হলো জমির উত্তর অংশ। হ্যাঁ, উত্তরে হলো একটা পুকুরের লাইল আপনারা দেখতেছেন। আর এটা হলো রাস্তা থেকে নিচু। আমি রাস্তাটাও দেখাই। এই যে এটা হলো ইটার সেলিং রাস্তা। আমি এই রাস্তাতে যাব। রাস্তা থেকে 2 ফুট নিচু, এর বেশি হবে না, সর্বোচ্চ 2 ফুট নিচু হবে। এই যে স্কোয়ার কিন্তু এই জমিটা, এটা হলো লাইল আপনারা দেখতেছেন, জমির একটা লাইল। এই লাইলটা হলো জমির পশ্চিম সীমানা। এই যে এই লাইল থেকে টোটালটা কিন্তু 14% জমি, একেবারে স্কোয়ার একটি জমি। আমি টোটাল জমিটা আপনাদেরকে ঘুরে দেখাই। আমি জমির লাইল দিয়ে হাঁটতেছি, মানে পশ্চিম সীমানায় হাঁটতেছি। খুব সুন্দর কিন্তু এই জমিটা, মানে কম দামের মাঝে সুন্দর জমি। নিচু জমি তো সুন্দর হয় না, আপনারা জানেন। তবু যেহেতু রাস্তা, আশপাশে বাড়িঘর, সুযোগ সুবিধা আছে, এই জন্য আমি বললাম সুন্দর জমি। এই যে এটা হলো জমির দক্ষিণ সীমানা পশ্চিম থেকে পূর্ব দিকে আমি হাঁটতেছি। এবং যে মূল ভূমি আছে, ভূমিটাও আপনাদেরকে আমি দেখাইতেছি। মানে উঁচা যে জমিটা আছে, উঁচা জমিটা কতটুকু উঁচা, আমি 2 ফুট বলছি। এটা কি সঠিক নাকি এটা আপনারা একটু দেখেন। এই যে দেখেন, আপনি যদি এই পর্যন্ত মাটি তুলেন তাহলে কিন্তু আপনাদের এখনই থাকতে পারবেন। এই যে দেখেন, এই যে এটা হলো মূল ভূমি এটা। হ্যাঁ, 2 ফুট, সর্বোচ্চ 2 ফুট, 2 থেকে 2.5 ফুট যদি আপনি
মাটি তুলেন, তাহলেই কিন্তু হয়ে যাবে একেবারে বাড়ি করার উপযোগী। বাড়ি করতে পারবেন জমিতে, বাড়ি করার মতন সুযোগ সুবিধা আছে, যেহেতু আশপাশে বাড়িঘর আছে, রাস্তা, বিদ্যুৎ, সুযোগ সুবিধা সব কিছু ভালো মানের। তো এই যে আরেকটা রাস্তা আমি দেখাই, এই যে আমি যে রাস্তায় দাঁড়িয়েছিলাম, এই রাস্তাটা দেখেন, এই জমি থেকে মাত্র 20 থেকে 30 ফুট হবে। হ্যাঁ, এই যে রাস্তা, ইটার সোলিং রাস্তা, আমি চলে আসলাম ইটার সোলিং রাস্তায়। এই যে ইটার সোলিং রাস্তা, ইটার সোলিং রাস্তা থেকে এই জমির দূরত্ব সর্বোচ্চ 30 ফুট হবে। তো এই ইটার সোলিং থেকে এই জমিতে যদি আমরা এদিক দিয়ে ঢুকি, এদিক দিয়ে ঢুকা যাবে। এটা হলো যেহেতু নিচা জমি, মাটি কাটতে হবে, মাটি কাটা ভরাট করতে হবে, এদিক দিয়ে 8 ফুট করা যাবে। এই যে এই সাইড দিয়ে দিবে, ওনারা কথাবার্তা হয়েছে। মূলত পাশের যে জমিটা ওনাদেরই কিন্তু, এই জমিটা ওনাদের ওয়ালি ওয়ারিসের সম্পত্তি, ভায়ানসারির সম্পত্তি, ওনারা কিন্তু এখান থেকে 8 ফুট দিবে কথা হয়েছে। কিন্তু এদিক দিয়ে যদি নেন তাহলে অবশ্য মাটি ভরাট করতে হবে। হ্যাঁ, এই একটা সমস্যা। এদিক দিয়ে আসলে 30 ফুট, সর্বোচ্চ 30 ফুট আসলেই কিন্তু আমরা জমিতে চলে আসলাম নিচ দিয়ে। আর উপর দিয়ে চিন্তা ভাবনা করা হয়েছে না, উপরে যে ভিটা জমি আছে, এই ভিটা জমির উপর দিয়া কথাবার্তা বললে হয়তো দিতে পারে, সেটা কিন্তু ফাইনাল হয়েছে না। আমরা দুইটা রাস্তায় আমরা ফাইনাল করছি, যে এদিক দিয়ে আসা যাবে, অথবা আমি যেই রাস্তা দিয়ে প্রথমে ঢুকছি ওই দিক দিয়েও আসা যাবে। দুটি রাস্তা দিয়ে কিন্তু আসা যাবে এই জমিতে। এরকম কিন্তু সুযোগ সুবিধা। 14 শতাংশ জমি, এটা একত্রে বিক্রি হবে, ভেঙে বিক্রি হবে না। এই জমির মালিক একজন, ওনার নামে নামজারি খাজনা খারিজ করা আছে। এই মুহূর্তেই রেজিস্ট্রি করা যাবে, আপনি রেজিস্ট্রি করে নিতে পারবেন এখনই। আর এখানে প্রতি শতাংশ জমির মূল্য মাত্র 55,000 টাকা দাম চাওয়া হয়েছে। খুবই কম দাম, 55,000 টাকা শতাংশ। এরকম জমি পাওয়া যায় না, আপনারা জানেন। এরকম ছোট জমি এবং আশপাশে বাড়ির মানুষের বসত বাড়ির নিকট এরকম জমি মাত্র 55,000 টাকা শতাংশ এই জমিটা বিক্রি হবে। আপনারা যদি নিতে চান তাহলে এখানে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই জমিটা নিতে পারবেন। এই যে রাস্তাটা আমি আবার আপনাদেরকে নিয়ে আসলাম, ওই যে হাঁসের একটা খামার দেখাবো এই জন্যে। এই যে দেখেন, মানুষের বসত ভিটা এবং এই যে জমি, দুটি দিক দিয়ে আসতে পারেন। এদিক দিয়ে যদি আসেন তাহলে আপনাদের রাস্তার মাঝে কোনো মাটি কাটতে হবে না, সরাসরি আপনারা জমিতে চলে আসলেন। আর ওই দিক দিয়ে যদি আসেন তাহলে আপনাদের অবশ্য রাস্তাটা বানতে হবে, কিছু টাকা খরচ হবে ওইটাই। আর এদিক দিয়ে যদি নেন তাহলে আপনাদের রাস্তার জন্য কোনো টাকা খরচ করতে হবে না, একেবারে সোজা জমিতে চলে আসবেন। এখানে প্রতি শতাংশ জমির মূল্য 55,000 টাকা দাম চাওয়া হয়েছে। ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই জমিটা নিতে পারবেন। আর গ্রামীণ পরিবেশ, একেবারে ন্যাচারাল গ্রাম, এটা পল্লীগ্রাম, মিল, ফ্যাক্টরি, কারখানা এগুলি কোনো কিছু নাই এখানে। এই যে এটি হলো হাঁসের খামার, দেশি হাঁস, রাজা হাঁস এগুলি আছে এইখানে। দেখেন খুব সুন্দর কিন্তু একটা হাঁসের খামার। গ্রামীণ যে পরিবেশ, একবারে পল্লীগ্রাম এটা। এখানে না আসলে কখনো বোঝা যাবে না যে গ্রাম কীরকম, গ্রাম কাকে বলে। এই যে এখানে দেখেন হাঁসের খামার উপরে এবং নিচে হলো একটা পুকুর আছে। তো হাঁসগুলি কিন্তু পুকুরে যখন সাঁতার কাটার প্রয়োজন হয় সাঁতার কাটে। আবার এই যে উঁচা জমির মাঝে এখানে বেড়া দেওয়া আছে, এই বেড়ার মাঝে কিন্তু হাঁস থাকতেছে। খুব সুন্দর কিন্তু রাজা হাঁসও আছে এবং দেশি হাঁস। আর এগুলি দেশি হাঁসও এখানে বেশি, এগুলি ডিম দেন। আমি একটু ভিতরে যাই। হ্যাঁ, খুব সুন্দর কিন্তু। দেশি হাঁস, আপনারা এরকম একটা হাঁসের খামার করতে পারেন। আর গ্রামের হাঁসগুলির মাঝে কিন্তু রোগ বালা একেবারে কম হয়, আপনারা জানেন। রোগ হয়ই না, একেবারেই রোগ হয় না। এইগুলিকে ওই যে সাধারণ খাবারই কিন্তু দেওয়া হয়, যেরকম ভুসি, কুড়া, এইগুলি কিন্তু খাওয়ানো হয়। হ্যাঁ, গ্রামের হাঁস এগুলি খুবই ভালো মানের, এগুলি ভালো ডিম দেয়। কিন্তু এই শীতকাল পুরা সিজন ডিম দিবে। খুবই ভালো মানের কিন্তু একটি খামার আমরা দেখলাম। তো আপনারা এরকম একটা হাঁসের খামার কিন্তু করতে পারেন নিঃসন্দেহে।
তো এই জমিটা যদি নিতে চান এখানে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করে জমিটা নিতে পারেন। সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।